যারা ছোটরা আছে তাদের আমার ভালোবাসা। আজকে আমরা 5 নম্বর সংসদে যে আমাদের SWM প্রজেক্ট করব করে মানে আগে একটা মিটিং আমরা করেছি। আজকে আমরা অন্তত যে জায়গাটা আমরা বলেছিলাম যে আমরা এই পার্টে SWM প্রজেক্ট করব, যে এই অঞ্চলে আপনারা দেখছেন যে আমাদের পাশে যে ময়লার এই যে পুকুরটাকে যেভাবে নোংরা করে রাখা হয়েছে, এই যে নোংরাটা পরিষ্কার করতে গিয়ে আমি চেয়ারম্যানকে বলার পরেও কিছুটা করেছে এবং যেখানে নোংরা ফেলতে আছে সেখানেও ফেলতে দিচ্ছে না। ঠিক আছে, তাহলে এই নোংরাটা সরাতে এখন আমাকে যে কি করতে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন না। আপনি আপনার ময়লাটা বাড়ি থেকে পরিষ্কার করে কি করছেন, একটা জায়গায় ফেলে দিচ্ছেন যে এইটা তো আমার বাড়ি না, এটা আমার ঘর না, এখানে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই তো কি হয়েছে, কিন্তু এটা তো আমার বাড়ি না। তাই আপনারা কি করছেন, আপনার বাড়ির ময়লাটা এনে এখানে ফেলছেন। কিন্তু আপনাদের যখন বোঝালাম যে আমরা ছোট্ট প্রজেক্টের মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান আমরা করতে পারি, আপনার বাড়ির যে ময়লা প্রতিদিন 1 বালতি হচ্ছে বা এরকম একটা জমে যাচ্ছে, সেটাকে আমরা আপনার বাড়ি থেকে সংগ্রহ করে এই পরিবেশটাকে এবং আপনার পাড়াটাকে আমরা পরিষ্কার রাখতে পারি। আপনারা সেদিনকে আমার সঙ্গে একমত হয়ে বলেছিলেন দিদি আপনি করুন, আমরা আপনার সাথে আছি। তো আজকের আপনাদের যে আগ্রহ যে আপনারা এসছেন এখানে, আজকে SWM প্রজেক্ট আমাদের 5 নম্বর সংসদে হচ্ছে। আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তারা এক একজন জনপ্রতিনিধি, তার বিভিন্ন সংসদ থেকে তারা এসছে। কারণ যে এখানে আমাদের উপপ্রধান রয়েছে অঞ্জলি দেউরি, রতন সরকার, বিধান অধিকারী পঞ্চায়েত সদস্য তন্ময় রায়, পঞ্চায়েত সদস্য রয়েছে সিদ্ধার্থ দে, ইন্দ্রাকুণ্ডু বিষ্ণু, মীনা বিশ্বাস, বিদ্যুৎ পাল, মুকুন্দ রায় রয়েছে, সুমন্ত ওঝা, সুপ্রিয় দেবনাথ আছে, মণিমালা বিশ্বাস রয়েছে, সুরভি হালদার, মঞ্জু সরকার, কৃষ্ণা রায় বারবার ভুল হয়ে যায়, তো ময়না হালদার রয়েছে, পঞ্চায়েত সদস্যা মিতারানী দে রয়েছে, আমাদের এই পার্টের যে পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকার রয়েছে। তো কালকে বিশ্বজিৎ বললো যে দিদি যখন ময়লাটা পরিষ্কার হচ্ছে তুমি কালকেই এর ব্যবস্থা করো, না হলে বাড়ির ময়লাটা আবার এসে এখানে বোঝা হয়ে যাবে। তো সব থেকে যে আমাদের সরকারি যে স্টাফ আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করে, যাকে ছাড়া আমরা চলতেই পারি না, আমাদের সেক্রেটারি ম্যাডাম আমাদের মধ্যে রয়েছে মধুপর্ণা বাসু, তিনি কিন্তু সম্পূর্ণভাবে সব সময় আমাদের পাশে থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের কাজগুলো আরো সুন্দরভাবে করতে সাহায্য করে। আমাদের সেক্রেটারি ম্যাডাম তিনিও এখানে রয়েছেন এবং অন্যান্য স্টাফরাও রয়েছে যারা আমাদের SWM এর সঙ্গে যুক্ত রয়েছে। এবং আপনারা সবাই আজকের যেটা এত যে আপনাদের উপস্থিত, আমি একটা কথা বলবো যে কারণে আপনাদের এখানে বসতে বললাম, যে আমরা যে নিয়মে বলবো সেই নিয়মে কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবেন। যদি সেইভাবে সহযোগিতা করেন প্রজেক্টটা আমাদের সাকসেস হবে এবং দীর্ঘমেয়াদী হবে এবং পার্মানেন্ট সলিউশন হবে। আপনার এখানের এই যে পুকুরের ময়লা নিয়ে যেতে এখন যে কালঘাম ছুটছে আমার, বিভিন্ন জায়গায় বলেও কেউ নিতে চাইছে না, বিভিন্ন জায়গায় এই ময়লাগুলো ফেলতে গেলে সেখানে প্রতিবাদ হচ্ছে, এইটা যেন আগামীতে না হয় এবং এই সহযোগিতা সম্পূর্ণ আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনার বাড়িতে 3টে বালতি দেওয়া হবে, একটা নীল, একটা লাল, একটা সবুজ। তাহলে নীল বালতিতে আপনি কি রাখবেন, আপনার বাড়ির যে প্লাস্টিক, আপনার মাছের প্লাস্টিক আসে, আপনার ঘুগনি আনেন খাবার, সকালের ব্রেকফাস্ট, সেটাও প্লাস্টিকে আসে, কেউ হয়তো একটু রান্না করা মাংস আনলো সেটাও প্লাস্টিকে আসে, আপনি ফুল আনলেন একটা প্লাস্টিকে, কারণ প্লাস্টিক প্রতিদিন আপনি বয়ে বয়ে বাড়িতে আনছেন। এবার এই প্লাস্টিক গুলো কি করবেন, আপনি যখন যে নীল বালতিটা দেবে সেই বালতির ভেতরে আপনি প্লাস্টিক রাখবেন। আপনার বাড়িতে বোতল, চিপসের প্যাকেট, যে ধরনের প্লাস্টিক হোক আপনি ওই বালতিতে রাখবেন। আর যে খাবারের যেটা ভিজে, মাছের প্লাস্টিক, মাংসের প্লাস্টিক, এটা একটু জল দিয়ে ধুয়ে আপনি কিন্তু নীল বালতিতে রাখবেন। কেন বলছি জল দিয়ে ধুয়ে রাখবেন বলে, এটা আবার কেমন, আমি জল দিয়ে কেন ধুয়ে রাখতে যাবো? জল দিয়ে ধুয়ে রাখলে কি হবে, আপনি যে প্লাস্টিকটা দিচ্ছেন সেই প্লাস্টিকটা আমার এখানে কোথাও বাইরে ফেলতে হবে না, বোঝা হয়ে যাবে না, ওটাকে আমি রিসাইকেলিং এর জন্য আর এক জায়গায় পাঠিয়ে দেবো। তাহলে প্লাস্টিকটা আমার সমাজের বোঝা হলো না, প্লাস্টিকটা যেমন এসছে রিসাইকেলিং এ গিয়ে আবার নতুন কোনো
সৃষ্টি করবে। তো সেখানে আপনি যদি পরিষ্কার প্লাস্টিক দেন, যে মানুষটা আপনারই অঞ্চলের কেউ কাজ করবে সেও তো একটা মানুষ, তাহলে তার নোংরাটা একটু কম ধরতে হবে। তাহলে ধোয়া প্লাস্টিকটা যদি আপনি প্লাস্টিকের বালতিতে রাখেন, তাহলে জিনিসটা আপনার বাড়িটাও পরিচ্ছন্ন থাকবে, যে নেবে সেও, তারও তো শরীরটাকে সুস্থ রাখতে হবে আমাদের সবাইকে মিলে, নাহলে কাজটা কি করে করবে। তাহলে প্লাস্টিক নীল বালতিতে আপনার প্লাস্টিকটা এইভাবে সুন্দর করে রাখবেন। এবার গেল প্লাস্টিকের ব্যাপার। এবার আপনি সবুজ বালতিতে কি রাখবেন? পচনশীল বস্তু। পচনশীল বস্তুটা কিভাবে রাখবেন? আপনি সবজি কাটলেন, প্লাস্টিকে মুড়ে গিট দিয়ে ওতে ফেলবেন না। আপনার যেমন সবজি হবে তেমনি ওটাই রাখবেন, কোনো প্লাস্টিকে বেঁধে ফেলবেন না। আপনার কিছু ভাত, কিছু দেখা গেল খেতে খেতে কিছুটা রেখে দিল, কাটা যা হোক, মাছের কাটা, মাংস যা খেলেন, আপনার যেগুলো পচনশীল বস্তু সেটা আপনি সবুজ বালতিতে রাখবেন। তাহলে কিভাবে রাখবেন? প্লাস্টিকে বেঁধে ফেলবেন না ওতে, আপনি ওইগুলো পচনশীল বস্তুটা ওই বালতিতে রাখবেন। সেটা নিয়ে আমার এই ম্যাজিক পিটে দিলে ওটাকে আমরা সার করে ফেলবো, জৈব সার তৈরি হবে। ওটা আমরা কোনো খেতে খামারে চাষিদের কাছে ওটা আমরা দিয়ে দিতে পারবো। তাহলে আপনার পাড়ায় কিন্তু কোনো বোঝা হবে না, বার্ডেন হবে না, নোংরা হবে না, একটা সুন্দর একটা জায়গা তৈরি হবে। এবং ওই পচনশীল বস্তুটার ওপরে প্রতিদিন আমরা যেটা সংগ্রহ করব আপনার বাড়ি থেকে, ওটা আমরা ওই খাঁচার মধ্যে রাখবো। খাঁচার মধ্যে রেখে ওকে কচুরিপানা, ঘাস, বিভিন্ন জিনিসের একটা সবুজের লেয়ার দিয়ে দেবো, কাঁচা ঘাসের লেয়ার দিয়ে দেবো। দেওয়ার পরে ওতে গোবর জল দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল, একটা পরিষ্কার স্বাস্থ্যসম্মত ভাবে আমরা ওটাকে মানে সংগ্রহ করা হলো ওই জায়গাটায়, ঠিক আছে, ওটা প্রসেসিং এর জন্য। এবং পরের দিন আবার যখন আপনার বাড়ির থেকে খাবারটা সংগ্রহ হবে, ওই ম্যাজিক পিটের মধ্যে আমরা ওই খাবারটা ফেলবো, আবার সবুজের লেয়ার দেবো, কাঁচা ঘাস বা কচুর ডগা এগুলো দেওয়া হবে, তার মধ্যে গোবর জল। এবার প্রতিদিনই ওইভাবে দেওয়া হবে। তাতে দেখবেন যে আপনার এখানে, কালকে ময়লা পরিষ্কার করছিল, আমি তো দাঁড়াতেই পারছিলাম না, এত দুর্গন্ধ। কারণ ওখানে তো নানান মানুষ নানান জিনিস এসে ফেলে দিচ্ছে। এবার যখন এখানে পরিষ্কার করে দেবো, এখানে গাছ লাগিয়ে দেবো, মাঝখানে দুটো একটা ম্যাজিক পিট থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই গেল দুটো। এগুলো কি করবে? লাল বালতিতে রাখবে। কিভাবে রাখবে? হাগিসটা নিয়ে ফেলে দেবে না ওকে। হাগিসটা কি করবে? একটা প্লাস্টিক, সুন্দর একটা প্লাস্টিকের মধ্যে ওটাকে বেঁধে তবে লাল বালতিতে রাখতে হবে, মানে যে এসে নেবে সেও যেন একটা পরিষ্কার জিনিস ধরে নেয়। ওটাকে আমরা কি করব? এখানে কোথাও ফেলবো না, ওটাকে নিয়ে চলে যাবো, আমাদের ইনসিনারেটর হবে, করা হয়েছে, যেটা আপনারা জানেন সোদপুর রোডের পাশে চুল্লিতে ওটা পুড়িয়ে দেওয়া হবে। তাহলে কি হলো? একটা মানে বড় জিনিসটাকে ছোট ছোট আকারে ভাগ করে দিয়ে দেখবেন জিনিসটা আপনি বুঝতেও পারবেন না যে কোন সময় আমার অঞ্চল ধীরে ধীরে প্লাস্টিক মুক্ত একটা দূষণ মুক্ত পরিবার বা পরিবেশ আমরা তৈরি করতে বসে বসে, নাই তো? সিরিঞ্জ তৈরি হয়। এবার এগুলো কি করবেন? এইগুলো যাতে বা কাচের টুকরো হয়ে গেল, কাজ, অনেক সময় কাজ ভেঙে যায়, আপনি ওই কোনো প্লাস্টিকের এর ভেতর ফেলবেন না। ওই জিনিসগুলো কি করবেন? একটু প্লাস্টিকে বেঁধে সাবধানতা অবলম্বন করে আপনি যেটা একটা আলাদাও রাখতে পারেন, বা যে প্লাস্টিক রাখছেন ওর ভেতরে প্লাস্টিকে বেঁধে সাইডে রাখবেন সিরিঞ্জ গুলো। হুম। তো এইগুলো তো বুঝতে পারলেন। তো এইভাবে যদি সহযোগিতা করেন, দেখবেন আমাদের প্রজেক্টটা সুন্দরভাবে চলছে। যে কাজ করবে সেও ভালোভাবে কাজ করতে পারবে এবং আপনার বাড়ির ময়লাটাও সুন্দরভাবে উঠে আসবে, দেখবেন কোনো সমস্যা হবে না। আমরা এই ময়লাটা সংগ্রহ হওয়ার পরে আমরা তো প্রায় প্রতিদিনই ভিজিট করি, আপনাদের সাথে কথাও হবে। কোনো সমস্যা হলে আমাদের সাথে কথা বলবেন, আমাদের আপনারই অঞ্চলে কেউ কাজ করবে। তো এইভাবে মানে এটাই আমার বলার।